আমি কুমারখালী শহর বিএনপির দুবনাহবাগ 2 ট্রাম এই ওয়ার্ডের বিএনপি 2 ট্রামের সেক্রেটারি। আমরা একটা বিষয় জানতে পারলাম, জোৎস্না খাতুন মানে একটা মেয়ে মহিলা, সে বিভিন্ন জায়গায় যে একটা অপপ্রচার চালাচ্ছে, এটার কারণ? এটার কারণ হচ্ছে আপনার এই জোৎস্না খাতুন হচ্ছে আমার স্বাস্থ্য ভাবি হয়। ওনার ছেলে হচ্ছে আমার এই প্রতিষ্ঠানে কাজ করা অবস্থায় এখান থেকে 7 লক্ষ টাকা নিয়ে পলাই। আমি কুমারখালী থানাতে অভিযোগ করি। অভিযোগ করার পর ওরা আমাকে ধরে বলে যে মামলা আপোষ করা হয়। আপোষ করার কথা বলে আপোষ করে নাই। না করার পরে আমার আত্মীয় হয়, সেই তার বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত করার পর আমি কলের পর হাত মুখ ধুতে যাই। তখন রাত 10টা বাজে। 4 থেকে 5 জন লোক, ওনার স্বামী, ওনার ছেলে, ওনার 2 বোনের ছেলে, এলে পাথরে কোপায়। আমার মাথায় 10টা সেলাই, হাতে 26টা সেলাই, কানে 7টা সেলাই এবং এই জায়গাটা ডেনাতে আছে আপনার 17টা সেলাই, মোট 56টা সেলাই হয়। আমি এদের বিরুদ্ধে মামলা করি। এই মামলার হাত থেকে বাঁচার জন্যে এরা আমার বিরুদ্ধে এই মহিলাকে সাজাইয়া বিভিন্ন মহলে বিভিন্ন সাংবাদিকের কাছে যায় আমার বিরুদ্ধে এই মিথ্যে প্রচারগুলো এনে ব্যবহার করে বেড়াচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় শুনলাম যে ডিশ লাইন নিয়ে একটা কথা। ডিশ লাইনের বিষয় আছে, কুমারখালীতে আছে বাস স্ট্যান্ডে সবুজ ভাইয়ের বিএনপি অফিস আছে। ওই অফিসে বসে কুমারখালীর থানা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান চাচা, পৌর বিএনপির সভাপতি মোনার কমিশনার চাচা এবং ওই সবুজ ভাই, ওনারে উপস্থিতিতে মুন্না ভাই ছিল, ইঞ্জিনিয়ার সালাম নাম করে একজন উপস্থিত ছিল। এদের উপস্থিতিতে 300 টাকার স্ট্যাম্পে দিনদা ডিশ লাইন আমার কাছে ভাড়া হিসাবে লিজ দেয় 5 বছরের। আমার স্ট্যাম্পের ডিড ডকুমেন্ট আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার মেমো আছে। আমি বৈধ ব্যবসা চালাচ্ছি। বরঞ্চ আমার বিরুদ্ধে আরও সন্ত্রাসী আখ্যা দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে আপনারা থানায় দেখবেন কোনো মার্ডার, কোনো ধর্ষণ, কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো চাঁদাবাজি, আমার বিরুদ্ধে কোনো মামলা নাই। এই রাজনীতি থেকে, এই ওয়ার্ড কমিটি নিয়ে রাজনীতি থেকে আমার দূরে সরে রাখার জন্য আমার বিরুদ্ধে এই অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা জানি যে আপনি দীর্ঘদিন এই দলের সাথে জড়িত এবং বিগত সরকারের সময় অনেক। আমি আরও প্রতিষ্ঠানের সাথে আছি। আমি এখানে আপনার মসজিদের সভাপতি আছি, আপনার এই এখানে প্রতিবন্ধী সংস্থা আছে সভাপতি আছি, মানবাধিকারের আপনার সহসভাপতির দায়িত্বে ছিলাম, বিভিন্ন সংস্থার সাথে আছি। আমি আপনাদের উপজেলা প্রেস ক্লাবের সদস্য আছি। শোনা যাচ্ছে যে ওই মহিলা নাকি আপনার কাছ থেকে টাকা নিছিল। কিসের টাকা নিছিল? ওই মহিলা আমার কাছ থেকে টাকা নেছে হচ্ছে ওনার মহিলার মেয়ের জমি কেনার জন্য আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। উনি মোট আমার কাছ থেকে টাকা নেছে 12 লক্ষ, মোট 5 লক্ষ টাকা নেয়। এখানে চয়ন নামে একটা ছেলে আছে আশা কোম্পানির, উনি জমি কেনা বেচা করে, ওনার হাতে দেওয়া আছে ডিড ডকুমেন্ট আছে, প্রমাণ আছে। আর বাড়িতে ফার্নিচারের থেকে শুরু করে, ফ্রিজের থেকে শুরু করে, ফ্যানের থেকে শুরু করে সমস্ত কিছু আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মহিলা কিনেছে। ওই মহিলার নাম ঠিকানা একটু বলবেন? ওই মহিলার নাম হচ্ছে মোসাম্মদ জোৎস্না খাতুন, ওনার স্বামীর নাম মহিরুদ্দিন, আগ্রাকুন্ডা। উনি বর্তমান বসবাস করে খয়েছাড়া হঠাৎ পড়াতে। ওনার চরিত্র এইটে। ওনার আরও 2 বোন আছে, বোনকে আপনারা তথ্য নেবেন। ওই 2 বোনেরও 3টা করে বিয়ে হয়েছে। আবার আমার বিরুদ্ধে একটা অপপ্রচার করছে আমি নাকি জোর করে তালাক দেওয়াইছি। জোর করে কোনো তালাক নাই। উনি ওনার স্বামীকেই তালাক দেওয়াইছে 1 মাস আগে। এটা আমার কাছে উনি গল্প করছিল, ভাবি হিসাবে গল্প করছিল। উনি বলেছে আমার সাথে ওনার অবৈধ সম্পর্ক। আমার প্রশ্ন, যদি আমার সাথে অবৈধ সম্পর্ক থাকে ওনারা মেডিকেল করুক, মেডিকেল করে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করুক। আমি ওটা আইনগত ব্যবস্থা করে আমি ওটা গ্রহণ করে মানি নেব। আর এটা আমার বিরুদ্ধে টোটালি মিথ্যে। আমার এই মামলার হাত থেকে, এই রাজনীতি থেকে আমার দূরে সরানোর জন্য এটা মিথ্যে প্রচার চালানো হচ্ছে। এই বারবার মানে একটা কথাই উঠতেছে যে রাজনৈতিক নেতৃবৃন্দের বলে ছত্রছায়া। রাজনৈতিক নেতৃত্ব ছত্রছায়া বলতে গেলে কি, রাজনীতি করতে হলে একটা ব্যানার লাগে, নেতৃত্ব লাগে। আমি লুৎফর চেয়ারম্যান চাচা, মোনার চাচা, এদের সাথে আমি রাজনীতি করি। এরা বড় নেতা পর্যায়ে আছে, আমি এদের তো নিম্ন। এরা যেমন আহ্বায়ক পর্যায়ে আছে, আমি আছে যুগ্ম আহ্বায়ক শহর কমিটি, ওয়ার্ডের পার্টির সেক্রেটারি। তে রাজনীতিতে একজনের সাথে থাকলে বড় হয়তো নাম ব্যবহার হচ্ছে, কারণ একজন তো একজনের সাথেই রাজনীতি করে। তে আমি মনে করেন যে এই আহত হওয়ার পরেও 56টা সেলাই নিয়ে এই প্রতারণা করে বেড়াচ্ছে আমার নিয়ে। আমি আপনাদের কাছে বিচার চাই যে আমার নিয়ে এই মান সম্মান নিয়ে আমার একটা বড় ব্যবসা আছে। আমি প্রাণ আইসক্রিম ফ্যাক্টরির মালিক। আমি 4-5টা সংস্থার সাথে জড়িত আছি, আমি রাজনীতির সাথে জড়িত আছি। এটা আমার মান সম্মান হরণ করার জন্য এই মহিলার দিয়ে এলাকার কিছু লোক ষড়যন্ত্র করে জিনিসটা আমার বিরুদ্ধে ঘটানো হচ্ছে। এলাকার কারা বলতে, এলাকার 2-1 জনের নাম বলবেন যে কারা এর সাথে জড়িত? এলাকার মনে করেন যে জড়িত এর আত্মীয়স্বজন। আত্মীয়স্বজন বলতে কারোর নাম? এর আত্মীয়স্বজন আছে, যে আমার রফিকুল ভাইরা আছে, ওই রবিউল ভাইরা আছে, এর আত্মীয়স্বজন আছে। গ্রামের আরও কিছু লোকজন হয়তো ইন্ধন দিচ্ছে। যেমন গতকালকে মহিলার বাড়িতে অবস্থান করতেছিল,
আমার গ্রামের 3-4 জন লোক যায় মহিলা থেকে বাড়ি থেকে বের করে দেয়, মহিলার ছেলে বের করে দিয়ে বলে যে এরকম অটো উঠা দিয়ে পাঠাতেছে হচ্ছে সাংবাদিক অফিসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকের কাছে আমার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা করে বেড়াচ্ছে। আচ্ছা, ডিশ লাইন নিয়ে বলেন তো, এই দিনুর কাছ থেকে ডিশ লাইন নিয়েছেন? দিনুর কাছ থেকে ডিশ লাইনের বিষয়ে ওদের বললাম ওই পার্টি অফিসে বসে। নিয়েছেন নাকি? কিনে না, এটা হচ্ছে আপনার ভাড়াটিয়া, এটা স্টাম্পে ভাড়াটিয়া উল্লেখ আছে 5 বছরের ভাড়াটিয়া। ভাড়া নিয়েছেন? ভাড়া নেওয়া আপনার হচ্ছে প্রতি মাসে দিনু হচ্ছে লাইন মেরামত করবে দিনু এবং কালেকশন করবে দিনু। প্রতি মাসে কালেকশন দিনু করবে, মেরামত করবে, আমি দিনুকে প্রতি মাসে 10,000 টাকা ভাড়া দেবো। আচ্ছা। তো দিনু হচ্ছে 6 মাস কালেকশন করে ভাড়া তুলেছে, তোলার পরে আমাকে 10টা টাকা দিই নাই, না দেওয়ার পরে আমি গত মাস থেকে নিধি কালেকশন করতেছি। আমি লাইনের বিষয়ে আমি বৈধ, আমি সব বিষয়ে বৈধ। এইটা ঘটনাটা এইটা নাকি? ঘটনা আছে এটা, ডিজিটালের বিষয় এটা, আর এই ভাবির বিষয় এটা। উনি আমার আপন স্বাস্থ্য ভাবি। হ্যাঁ, উনি যে আর ওনার সাথে আমি মোটে কথাই বলেছি 3 দিন, ওনার বাড়িতেও আমি গেছি মোটে 3 দিন। কোনো অসামাজিক কাজ না, অন্য কোনো অসামাজিক কাজ কাম নেই, কাজ কাম থাকলে ওনারা ডকুমেন্ট প্রমাণ দেবে, এবং যদি কোনো অবৈধ সম্পর্কের কথা বলে ওনারা মেডিকেল করে তার তথ্য প্রমাণ আপনাদের সামনে হাজির করুন, আপনারা সাংবাদিক বৃন্দের কাছে হাজির করুন। এ ব্যাপারে কি আপনি কোনো আইনগত ব্যবস্থা নেবেন? এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব না, আমি এটা মানহানি মামলা করবো এই মহিলার বিরুদ্ধে। আসলাম ভাই, আপনি সাক্ষাৎ করেন, বুঝা তারপর আছে যার যে বাড়ি থেকে মায়ের হয়েছে, যারা আমাকে উদ্ধার করেছে তারা সাক্ষাৎকার নেন। আবার যে ছেলেটা টাকা কারখানা থেকে প্রথম চুরি করে নিয়ে যায়, কারখানায় কর্মচারী আছে সাক্ষাৎকার নেন। মহিলার নাম কি? মহিলার নাম জোসনা খাতুন। উনি আপনার কি হয়? আমার আপন চাচা ভাই। ওই যে নাসিরের বিরুদ্ধে যে বিভিন্ন রকম যে কথা শোনাচ্ছে, ওইটা কতটুকু জানা নেই? এটা আমার জানা মতো, যেহেতু আমি দেখি নাই, এটা আমার জানা মতো অপচার, মানে এটা মিথ্যে। যে বিষয়টা বললো টাকা পয়সার বিষয়টা, ছেলেটার আমি কাজে লাগাইছি, কে ছেলেটা এনে কামে লাগেছে, সমস্ত কিছু ভাইস্তি হিসাবে ওর সমস্ত কিছু ক্যাশ ফ্যাশ টাকা তোলা মারতে সব ওতেই করা, যেহেতু নিজের লোক, ব্যাংকে টাকা লেনদেন তোলা নিয়ে যেটা বললো না 8 লাখ না 7 লাখ টাকা অলরেডি ওই ছেলে টাকা তুলে নিয়ে নেবে। ছেলেটা আমার ভাইস্তি, নাম হচ্ছে জিল্লু। মানে এই কাজের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, অসামাজিক কাজ করার নাই, অসামাজিক আমার ভাইসের কোনো কাজ করলে, কিন্তু এই টাকা পয়সার যে বেশি লেনদেন আমার ভাইস চেটি করেছে, যাতে সেই টাকা পয়সা ক্যাশের টাকা পয়সা ওই ওদেই তোলা নোয়া লেনদেন সব কিছু ওদেই করাইছে, যেহেতু কাজ করেছে আমার সাথে, আমরা দেখেছি টাকা পয়সা। আপনি কোথায় ছিলেন তখন? আমি বাড়িতে ছিলাম, বাসায়। আপনি গেছিলেন ওই জায়গায়? না, আমি ওই জায়গায় গেছিলাম না, আমি যা সময় পাই না, আমি যখন ওর নিয়ে যাই তখন আমি রাত্রি কুষ্টিয়া গেছিলাম, ওই রাত্রি। ওই টাকা পয়সা নিয়ে ওকে গ্যাঞ্জাম হলো? টাকা পয়সা নেই, মূলত হচ্ছে প্রথমে ইস্যু, মানে টাকা গ্যাঞ্জাম। তার বিষয়ে অন্য কোনো বাইরে কিছু আমি জানি না, আমি যতটুকু কারখানায় কাজ করি থাকেছে, এই টাকা পয়সা লেন আমি এটুকুই শিওর না। 7 লাখ। আচ্ছা, বাড়ির সাথে সাক্ষাৎকার নেন, উদ্ধার করলো যারা। আর এই সমস্ত কিছুর দায়ী হচ্ছে আমার ওই ভাবি। মাছ পয়েন্টে যান। ঘটনাটা কি বলেন তো? সবাই লাইভ করছেন তো? আমি ওই রাত্রি, যে রাত্রি নাসিরের এই মাইটটা হয়েছে, ওই রাত্রে আমি ঘুমিয়ে গেছি। রাত্রে আমি ওই দিন সকালে শুয়ে পড়ছি, শুয়ে ঘুমিয়ে গেছি। তো হঠাৎ করে আমি নাসিরের কণ্ঠ শুনি, যে রিপন, এই রিপন তাড়াতাড়ি আই। তা আমি ওর ওই কথা শুনে আমি 10 মাস করে উঠে পড়েছি, যে এত রাত্রি নাসিরের কণ্ঠ, উঠে আমি বইছি। তারপরে ও আমার দ্বিতীয় ডাক দিয়েছে, এই রিপন তাড়াতাড়ি আয়, আমার হাতের পর কোপ লাগছে। তারপরে আমি হুড়মুড় করে আমি দিয়ে, আমার বাড়িওয়ালা দিয়ে, আর আব্বু দিয়ে, আমার মা দিয়ে গেট খুলে বাড়াইছি। বাড়াইছে আসতে তৃতীয় ডাকে আমার কথা, তাড়াতাড়ি আয়, আমার মাটি ফেলতে তাড়াতাড়ি আয়। তারপরে গেটের ওখানে যাই আমি নাসির ডাকতে, নাসির কি হয়েছে তাড়াতাড়ি গেট খুল। তারপরে ওই ভাবিটা দুষ্টাভাবে গেট খুললো, গেট খোলার পরে ও দিয়ে ভাবিতে বেরোয় আসলো। ও আসার পরে দেখি যে ওর সারা গায়ে রক্ত, মানে ওই রক্ত দেখে আমি দিয়ে, আমার বাপ দিয়ে, আমার পাশের একটা ছেলে আসছিল, ওর ভ্যান ডেকে নিয়ে ওই রাত্রিরে আমি মনে করেন যে ওর ভ্যানে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। আমার বাড়ির থেকে এরকম হয়েছে।
দাওয়াত দিয়ে মারছে না অন্য কোনো না, কারণে? এইটা আমি কিছু বলতে পারবো না। আমি যেটা দেখলাম সেটা যাই দেখি যে ওই অবস্থা, ওর ডাক শুনে আমি গেছি। ওই বাড়ির মধ্যে আমার যা উদ্ধার পায়। আসলে ওনাকে কি দেখু পাইছে আর কারা কারা পাইছে? এখন আমি ওই বাড়ির ভিতর যাই কাউরে দেখি নাই, বাড়ির ভিতর যাই আমি ওকে দেখলাম আর ওই যে ভাবি এই দুজনকে বাড়ির ভিতরে দেখলাম। কারো জামাই মেয়ে আছে। আর ওই জামাই ছিল আর মেয়ে ছিল, এই 4 জন লোক ছিল, তাছাড়া কাউরে আমি দেখতে পারি নাই, কেউ বাড়ির ভিতর তখন ছিল না। ঠিক আছে, বেড়াবেড়া ভাঙা ছিল, আর নাসির সাহেব, ডিশ লাইনের যে বিষয়টা, এটা ভাড়া নেওয়া কয় বছর চলতেছে ভাড়া? ভাড়া কেবল চলছে আপনার এই 7 মাস চলতে না। এই যে যার কাছ থেকে ডিশ লাইন নেওয়া, উনি কি নিজেই দিছিল? উনি নিজে দিচ্ছে। কত হাজার টাকা কিসের ভাড়া? কত ভাড়া হচ্ছে মাসে 10,000 টাকা দেবে, উনি কালেকশন করবে, ডিসটাইন নষ্ট হলে সারে দেবে, মেরামত করে দেবে। আচ্ছা, কত ডালায়? লাইন আমাকে স্টাম্পে লিখে দিতে 250টা, আমি পাইছি 120টা। 120টা যখনই পাইছি তখন আমি ওনার টাকাটা দিই নাই। আচ্ছা, দেখলাম যে 10,000 টাকায় কালেকশন, আমি যদি ওনার 10,000 টাকা দিই তাহলে লাইন নিয়ে তো আমার লাভ হবে না, ওই জন্য আমি ওনার টাকাটা দিই নাই। তারপর ওই মহিলা যে কথাগুলো ছড়ায় বেড়াচ্ছে, এটা কি সম্পূর্ণ মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নাই। ওকে। নাও, আমি তো লাইভ দেখালাম সব।